আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা দূর দূরান্ত দেশ বিদেশ দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ, বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন হয়েছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয় নাই। তো আমি বিছানার নিচে একটা পাতলা কেতা দিয়ে রাখি যাতে বিছানাটা টান টান হয়ে থাকে। অনেক দিন হয়েছে বিছানার চাদর কিনা হয় নাই, প্রায় 3 বছর আগে 3টা চাদর একসঙ্গে কিনে ফেলছিলাম। তা আমার বিছানার চাদর, নতুন নতুন চাদর ব্যবহার করতে খুবই ভালো লাগে। এই চাদরটা এখন বিছাই নিচ্ছি, একটা একটা করে ব্যবহার করি, সেজন্য চাদরগুলো নষ্ট হয় না তাড়াতাড়ি, আর নতুন কোনো চাদর কিনাও হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াশিং মেশিন ছাড়া কিভাবে আমার হাত এবং পাও দিয়ে অনেক সুন্দর করে আমি কাপড় ধুয়ে নেই। আমি আশা করি আমার নতুন নতুন যে আপুরা আমার মতো অলস আছেন, আমার আজকের এই টিপসটা দেখলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। আপনারাও আমার মতো ওয়াশিং মেশিন ছাড়া আপনাদের কাজও আপনারা এভাবে করে নিতে পারেন। তা আমি বিছানার চাদরটা একটু ভিজাই নেওয়ার জন্য চলে আসছি ওয়াশরুমে। পানিতে পাউডার দিয়ে দিলাম, আর একটু হালকা কুসুম গরম পানি দিব। কুসুম গরম পানি দিয়ে কাপড়গুলা ভিজাই রাখলে খুব তাড়াতাড়ি কাপড়গুলা ধুয়ে নেওয়া যায়, ময়লাগুলা বের হয়ে যায় তাড়াতাড়ি। কাপড়গুলা ভিজাই রেখে আমি অন্যান্য কাজ সেরে নিব। ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে নিচ্ছি। মুভ দিয়ে মুছে নেই, কারণ বসে বসে আমি অনেক সময় লাগিয়ে মুছতে পারি না, তাই মুভের সাহায্যে ঘরটা মুছে নিচ্ছি। এর ভিতরে ওয়ালিদ বাবুও তো আসেনি আমার সাথে, উনি মাঝে মাঝে ক্যামেরা নিয়ে দৌড় দেয়। ঘর মুছা দেখে ওর নিজেরও মন চায় আমার সাথে ঘর মুছবে, সে আমাকে সব কাজে হেল্প করে। চলে আসলাম আমি অন্য কাজ শেষ করে প্রায় আধা ঘন্টা পরে বাথরুমে। দেখেন আমি কি সুন্দর করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আমার একের ভিতরে দুইটা হয়ে যাচ্ছে, একদিকে আমার কাপড় পরিষ্কার হচ্ছে, আরেকদিকে আমার পাওগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে। পাও পরিষ্কার করার জন্য আলাদাভাবে আমার বিউটি পার্লারে যেতে হবে না। আমি যেভাবে কাপড়গুলা পাও দিয়ে ডলে নিচ্ছি, এভাবে আমার পাও পরিষ্কার হচ্ছে, আমার কাপড়ও পরিষ্কার হচ্ছে। এভাবে আমি পাও এবং হাতের সাহায্যে খুব সুন্দর করে কাপড়গুলা ক্লিন করে নিয়ে নিলাম। আমি কাপড় ধোয়ার মধ্যে অনেক বেশি অলসতা অনুভব করি। যদি কোনো দিন আল্লাহ আমাকে সাকসেস করে আর আমি কোনো দিন যদি কিনতে পারি ওয়াশিং মেশিন, তাহলে আপনারা সাথে থাকলে অবশ্যই বলবো যে আমি ওয়াশিং মেশিন কিনেছি। তার আগ পর্যন্ত এভাবেই কষ্ট করে চলতে হবে। সব কাজের থেকে আমার কাপড় ধোয়া কাজটা সবচেয়ে কঠিন এবং কষ্টের মনে হয়। তার জন্য আমি এরকম করে উপায় বের করে নিয়েছি যে হাতে না পারলে পাও দিয়ে, পাও দিয়ে না পারলে হাত দিয়ে এভাবে ধুয়ে নিলাম। চলে আসছি ছাদে। ছাদে প্রচুর পরিমাণে রোদ, আর এত রোদ আর এত বাতাস। বাতাসের মধ্যে আমি চাদরগুলা নেড়ে দিলাম, বাতাসে এদিক থেকে সেদিক নিয়ে যাচ্ছে।
কাপড়গুলা ভালোভাবে সুন্দর করে নেড়ে দিয়ে দিছি, দিয়ে গিয়ে ফ্রেশ হব, গোসল করব, তারপরে রান্নাঘরে চলে যাব রান্নার কাজে। আপনাদের সাথে অনেকক্ষণ তো কথাই বললাম, তো একটা রিকোয়েস্ট আছে, আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন। আর আমার আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট দেখলে আমার এত কষ্ট করে যে ভিডিও বানাই সব কষ্ট ভুলে যাই। আপনাদের এত ভালোবাসা আমি এই অল্প দিনের ভিতরে পাবো, এটা আমি কখনো আশা করেছিলাম না। ভাত বসাই দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আজকে রান্না করব ডাল আর গরুর মাংস। তো পাতলা ডাল রান্না করব। পাতলা ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু হলুদের গুঁড়া আর কিছু টমেটো কুচি করে দিলাম। এদিকে আমি গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ হলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাংস ভিজাই রেখে আমি কাপড় দিয়ে অন্যান্য কাজে গেছিলাম গা। এখন কাপড় দিয়ে আসছি রোদে। মাংসটাও নরম হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আজকে যেভাবে গরুর মাংস রান্না করব, এভাবে গরুর মাংস রান্না করলে বিয়েবাড়ির মাংসের মতো রান্না হবে। আমার এই রান্নাটা আপনারা ফলো করলে যে আপুরা রান্না করতে পারেন না নতুন নতুন, তাদের অনেক উপকারে আসবে। এভাবে রান্না করলে অনেক মজা হয়। আমি যেভাবে রান্না করলাম আপনারা ফলো করে রান্না করে দেখতে পারেন। কিছু বাসন বের হয়ে গেল, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে আমার বাবুর সাউন্ড শুনতে পাচ্ছেন, প্লিজ আপনারা এটা মনে কিছু নেবেন না, কারণ ছোটো বাচ্চা আছে। যতই আমি চেষ্টা করি ওরে কথা না বলার, সে কিন্তু কথা বলবেই। আমার ইউটিউব জার্নিংটা অনেক কষ্টের। আমি ছোটো বাচ্চা এবং সংসার সব মিলিয়ে এই জার্নিংটা কীভাবে করছি আমি কোনো এক সময় একটা ব্লগ ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঘুটনির সাহায্যে ভালো করে ডালটা গুটে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে বাগার দেব। আমার ডালটা হয়ে গেছে মাশাল্লাহ। বসাই দিলাম প্যান গরুর মাংস রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, গরম মশলা, তেজপাতা দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এগুলা যার যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিতে হয়। তারপরে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। যখন তেল উপরে চলে আসে তখন বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। এই টমেটো দেওয়ার কারণে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে। আর আপনারা যেভাবে দেখতেছেন যে খুব তাড়াতাড়ি মনে হয় এটা হয়ে গেল, না, খুব তাড়াতাড়ি হয় নাই, অনেকটা সময় লাগে এই কাজগুলো করতে। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব। তো তার মধ্যে আমি 4-5টা ছোটো ছোটো পেঁয়াজ 4 ফালি করে দিয়ে দিলাম। এভাবে 4 ফালি করে পেঁয়াজ দেওয়ার কারণে অনেকটা স্বাদ বেড়ে যায়। আমি যেভাবে রান্না করতেছি ঠিক ওইভাবেই আপনারা ফলো করে যদি রান্না করেন সত্যি এই স্বাদটা আপনারাও পাবেন।
তো আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সাথে অনেক কথা বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নতুন নতুন যে আপুরা আমার ভিডিও দেখতেছেন আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। দেখেন কত সুন্দর কালার এবং ইয়াম্মি হয়েছে মাংসের তরকারিটা। এটা বাটিতে আমি নিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আর কড়াইতে রয়েছে কিছু তরকারি, সেটা আমি আবার রাতের বেলা জাল করে খাবো। দেখেন আমি রাতের বেলা এটা জাল করতেছি যখন, কত সুন্দর হয়েছে। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।